নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 5টা। আমি কিন্তু আজকে 4টার সময় ঘুম থেকে উঠছি। ফোনে অ্যালার্ম দিয়ে রাখছিলাম। তাছাড়াও ওই মাথার মধ্যে একটা চাপ ছিল, অনেক ভোরে উঠতে হবে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো। ছোটোবেলায় সরস্বতী পুজোটা অন্যরকম ছিল, আর এখনকার সরস্বতী পুজোটা অন্যরকম। পাশের বাড়িতে, আমার একটা জালের বাড়িতে সরস্বতী পুজো হবে। ওখানে 6টার সময় পুজো হবে। তার জন্যই আমি সকাল সকাল উঠে আমার বাড়ির পুজো কমপ্লিট করে তারপর ওখানে যাব। তার জন্যই এত ভোরে ওঠা। এবারে নিয়ম হচ্ছে খই দিয়ে এভাবে গুড় দিয়ে মাখিয়ে ঠাকুরকে পূজা দেওয়া হয়। আর আমাদের বাড়িতে হচ্ছে আজকে খই ভাজা হবে, দই খই দিয়ে ঠাকুরকে পূজা দেওয়া হয়, মানে সাদা জিনিস দিয়ে। যাই হোক, আমার শাশুড়ি যে ট্রেডিশন এই আজ পর্যন্ত মেনে আসছে, আমিও সেটা করছি। তার জন্যে আমাকে এত ভোরে উঠতে হয়েছে। স্যার আমাকে বারণ করছিল তোমার এসব করার দরকার নেই, কিন্তু তারপরও শাশুড়ি যেহেতু বেঁচে আছে, আমি সবগুলো করে নিয়েছি। আমার ঠাকুর পুজো দিয়ে হয়ে গেছে। এখন বাজে 5টা 40। আমি আস্তে আস্তে রেডি হচ্ছি, যেহেতু ঠাকুর চলে আসবে। আমার তো 20 মিনিট লাগবে, 100% সময়। 20 মিনিট বললাম ঠিকই, কিন্তু লেগে গেলে আরও বেশি সময়। এর মাঝখানে ছাড় ঘুম থেকে উঠে গেছে। সে বলল তাকে যেন একটু চা দেওয়া হয়। তার জন্য আমি তাহাকে চা দিয়ে এরপর আসলাম। আমাকে অনেক ধরনের ব্যঙ্গ করে বলতেছে যে পাশের বাড়িতে যাবে, এত সাজগোজের কী দরকার। তার কথায় কোনো পাত্তা না দিয়ে আমি আমার সাজগোজ কমপ্লিট করে বের হচ্ছি। বের হওয়ার আগে চুড়ি পরতে ভুলে গেছিলাম, সেটা মা মনে করিয়ে দিয়েছে। চুড়ি দুটো পরাতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। মা বলতেছে এবার যাও, দেরি হয়ে যাবে। আমি বের হয়ে গেছি। রাস্তাঘাট একেবারে নিরিবিলি, যেহেতু আজকে শুক্রবার, এজন্য লোকজন নাই বললেই চলে। ওই বাড়িতে ঠাকুর চলে আসছে, মানে পুরোহিত। আমি কিন্তু প্রথমবার যাচ্ছি, আগে কখনো যাইনি এই বাড়িতে। সকালে রেডি হইতেছিলাম, আর ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, যখন স্কুল কলেজে যাই। প্রাইমারিতে যেটা ছিল, এই কনকনে ঠান্ডার মধ্যে মা স্নান করাইয়া দিত, তারপর স্কুলে যাওয়া, তাও তখন খালি পায়ে যেতাম। বয়সের সাথে সাথে সব চেঞ্জ হয়। তখন অনেক ঠান্ডা পড়তো, কুয়াশা ছিল। এবছর তো ঠান্ডা চলেই গেছে। আচ্ছা, আমি চলে আসছি, ঢুকি আগে বাড়িতে। এসে দেখি ঠাকুরমশাই পূজায় বসে গেছে। এইদিকে আমার নাতি মশাই, যে ওর আজকে হাতে খড়ি হবে। লেখাপড়া শুরুর আগে মা সরস্বতী থেকে আশীর্বাদ নেওয়ার কারণে এই হাতে খড়িটা দেওয়া হয়। আর এই জন্যই, ওর কারণেই হচ্ছে আজকে সরস্বতী পুজোটা হচ্ছে। খুব ভালোভাবে পুজো হলো। এখন হচ্ছে হোমের পরে কিন্তু পুজো শেষ হয়ে যায়। এখানে সবাই বসে আছি প্রসাদের অপেক্ষায়। প্রসাদ নিয়ে আমি বাড়ি যাব। খুব ভালো পুজো হয়েছে, বের হইয়া গেছি। এবারে প্রথম আসছি তো, আর আমি বয়সে সবার থেকে ছোট, সবার কাছে অন্যরকম একটা ভালোবাসা পাই। একটু বের হইতে দেরি হয়ে গেল। স্যারে আবার বাজারে যাবে, দেখা যাক কি খাইতে দেই। যা আছে তাই দেবো। ভাবছিলাম যে লুচি করব, ঘুগনি করে আসছিলাম, সেটা আর হবে না আর মনে হয়। এদিকে তো একজন একেবারে রাগে ফুলে গেছে, অনেকটা লেট হয়ে গেছে তার, সে বাজারে যাবে। আমি তাড়াহুড়ো করে লুচি, ঘুগনি তো করাই আছে, আগে লুচিটা করে দিই। বাড়ির বাইরে যদি কোথাও যাই আর বাড়িতে এসে যদি রান্নার টেনশন থাকে, আমার একদমই ভালো লাগে না। ওই বাড়িতে যাই একটু শান্তির মতো বসবো, সেটা সম্ভব হয় নাই, কারণ বাড়িতে এসে রান্নার একটা ব্যাপার ছিল। যাই হোক, লুচি করে ঘুগনি করে খাওয়াই দিয়েছে, ঝামেলা শেষ। এখন আবার দুপুরে রান্নার আয়োজন করব। এদিকে তার বন্ধু চলে আসছে, তাদেরকে একটু চা কফি দেই, কী খায় দেখা যাক। আমি আর কিছু খাবো না, আমি ওই বাড়ি থেকে একটু খেয়ে আসছি প্রসাদ, আর এখন কিছু খাচ্ছি না। দিলাম ইলিশ মাছ আনতে, সে জোড়া ইলিশ নিয়ে আসছে। বললো নাকি দুটো মিলিয়ে 1 কেজি, অনেক বড় সড়ো। ফোনে একটু ছোট দেখাচ্ছে, মনে হয় এটা ফোনের ক্যামেরার জন্য। আমি মোটামুটি ইলিশ মাছ খুব বেশি পছন্দ করতাম। আমার শ্বশুরবাড়ির লোকজন অত বেশি পছন্দ করে না, তা আমি এখানে আসার পরে এরাও আমার সাথে সাথে অনেক বেশি ইলিশ খায়। আজকে সরস্বতী পূজা, যেহেতু আমার বাপের বাড়িতে সরস্বতী পূজা দিন ইলিশ মাছ খায়, এটা আমাদের রিচুয়াল। তার জন্য আজকেও ইলিশ মাছ নিয়ে আসছে। আর তার চোখে পড়লে ইলিশ মাছ সে আনবে। 2টা ইলিশ মাছ 1 কেজি ওজনের। ইলিশ মাছের যে দাম, আর এখানে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমাদের ওদিকে ঢাকাতে যতটা পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো একবার বলছিলাম খিচুড়ি রান্না করি, পরে মার শরীরটা বেশি ভালো না বিধায়
ইলিশ মাছ ভাজি করব, খিচুড়ি আর করবো না, খিচুড়ি হলে মায়ের জন্য ভারী হয়ে যাবে। আর দেখি কি রান্না করা যায়। তাকে বলছি মাছ আনবা না, কারণ ফ্রিজে অনেক মাছ আছে। সে বাজারে গেলে একেবারে মাথা নষ্ট হয়ে যায়, সে মাছ কিনবেই, কারণ মাছ খেতে সে খুব বেশি পছন্দ করে। ফ্রিজে না জায়গাই নেই, অনেক মাছ রাইখা দিছি, কাটি নেই, পরে কেটে নেব, আগে রান্নার আয়োজন করি। আজকে 4টার সময় ঘুম থেকে উঠছি, আমার এখন মন চাইতেছে ঘুমাইতে। এই টাইমটা পার হয়ে গেলে আর ঘুম আসবেও না। নিজেদের গাছে কোনো ফল বা সবজি হওয়ার এই একটা ফায়দা, যখন মনে চায় তখনই সেইগুলো সংরক্ষণ করা যায়। হিসাব অনুযায়ী আজকে থেকে বড়ই খাওয়া শুরু করবে সবাই। আমাদের বলে যে সরস্বতী পূজার আগে নাকি বড়ই খায় না, তো এখন আসছি বড়ই পারতে। আমার শাশুড়ি তো একদিনও একটাও মুখে দেয় নাই, তা আজকে থেকেই হবে খাওয়া। আশা ওই যে আমি সেদিন যে সিম পারছি না, ওই দেখো কতগুলি মরে গেছে, ওইগুলো একটা সর্বনাশ করছি। ভেবেছিলাম রান্না করব, কি হয়ে গেল কি, বড়ই দিয়ে টমেটো দিয়ে একসাথে চাটনি করলাম, একটুখানি সবজি করলাম, আর অনেকখানি লাল শাক নিয়ে আসছে, লাল শাক ভাজি করছি, আর তার সাথে দেখেন করছি ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে। এটা স্যারের খুব পছন্দ, তাই এটাই করলাম। দুপুরে খেয়ে দে আমার শরীরে এক ফোঁটা এনার্জি ছিল না, আমি কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি। ভালো একটা ঘুম দিচ্ছি, সেই 4টার সময় উঠছি। অ্যাকচুয়ালি যে টাইমে আমি ঘুমাই, কারণ ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 2টো বেজে যায়, তারপর যদি আবার 4টার সময় উঠি। যাই হোক, ভালো একটা পাওয়ার ন্যাপ হয়েছে। এটাকে পাওয়ার ন্যাপ না বলা যায় না, কারণ ঘুমাইছি পুরো 2 ঘন্টা। এরপরে কিচ্ছু করি নাই, সন্ধ্যা দিলাম, মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, এখন রান্না করে আসছি। সে তো দুপুরবেলা বাজার নিয়ে আসছে, এরপরে যা এলোমেলো অবস্থায় ওভাবেই সব রেখে দিছি। এখন এইগুলো সব গুছাই আগে, আবার একজন গেস্ট আসতেছে, আর একটু রান্না করতে হবে, একটু বেশি কোয়ান্টিটিতে রান্না করি নাই তো। বাড়িতে আগামীকাল একটা অনুষ্ঠান আছে, তার জন্য একটু বেশি করে দুধ আনা হয়েছে। আগামীকাল অনুষ্ঠানটা আমাদের যে কাকা দুধ দেয় উনি দিয়ে গেছে, এখানে 4 লিটারের মতো দুধ আছে, সবটাই আমি এখন জাল করে রাখতেছি, তাহলে সকালবেলা আগে আমি পায়েসটা বানিয়ে নিতে পারবো। রত্না দিদি আর তুলসী দিদিকে বলা হয়েছে, ওনারা হয়তো একটু দেরি করে আসবে, কিন্তু আমি যদি ওনাদের আশায় বসে থাকি তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমি সকাল থেকে চেষ্টা করব যতটা আমি একা একা করে পারি সেইগুলো করে রাখবো। তার জন্য এখন আমাকে রাতের বেলা অনেকটা গুছিয়ে রাখতে হবে। এদিকে তো আবার গেস্ট আসতেছে, সেটাও আমার খেয়াল রাখতে হবে। আমি এখানে বাজারগুলো বের করে রাখতেছি। আমার ভাসুরের ছেলে এসে বাজারগুলোকে রেখে গেছে, আর স্যারে যে বাজার আসছিল সেগুলোকে করছি। সব কিছু করতে করতে এত বেশি টায়ার্ড হয়ে গেছি আমি, আমার মনে হলো আমার এখন একটু গলাটাকে আরাম দেওয়া দরকার, এত বেশি কাশি হচ্ছে। তার জন্য ভাবলাম একটু গরম জলের মধ্যে একটুখানি আমি ব্যাগ ফেলে দিই, ঝটপট হয়ে যাবে। সবার জন্য সময় হলেও নিজের জন্য না কখনো এভাবে সময় হয় না, তো এভাবেই একটুখানি সময় বের করতে আমি চেষ্টা করি। এখানে একটা টি ব্যাগ 2 কাপ কিন্তু হয়ে যায়, আমি সেটা খেয়াল করে দেখেছি। আর আমি অত বেশি কড়া খেতে পারি না কখনো। মাঝে মাঝে এই একটুখানি চা, একটুখানি গরম জল অমৃতর মতো মনে হয়। গলাটা এত লাগতেছিল, এটা মনে হয় আমার কি একটা শান্তি দিতেছে। খুব ছোটবেলার কথা মনে পড়তেছে, ছোটবেলা বলতেও বাড়ির কথা বেশি মনে পড়তেছে। আমাদের বাড়িতে তো সরস্বতী পূজা হয়, নিজেরাই করি। সেই মানে পিছনের কথাগুলো এতটাই খারাপ লাগতেছে, কষ্টের কারণে বাড়িতে ফোনও দিতেছি না। কিচ্ছু করা নাই, সময় বয়স সব কিছু মেনে নিতে, মানিয়ে নিতে শিখিয়ে দেয়। এটাই মনে হয় প্রকৃতির একটা নিয়ম। যাই হোক, বাজারগুলো গুছায় নিছি, আর এদিকে আমার কিছু কাঁচা দুধ জাল বসাইছি, একটু মুগ ডাল ভাজি করব, একটু মশলা করব। আমি যে ভাজা মশলাটা করি, মশলাটা শেষ। এই মশলাটা হচ্ছে আমার সব সময়ের জন্য দরকার। অল টাইম তো বেটে রান্না করতে পারি না, সময় থাকে না, তাড়াহুড়োর মধ্যে থাকলে ওই মশলাটা খুব হেল্প করে আমাকে।
রাইস কুকারে করে ভাত বসাইছি, ওদের ভাত খেতে দেবো, একটু মাছ ভাজি করব, বড় মাছ ভাজি করব।